শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো শঙ্কা নেই বলেছেন মির্জা ফখরুল। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন রুহুল কবির রিজভী। জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল, সালাউদ্দিন আহমদের প্রশ্ন। জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলেছেন শফিকুর রহমান। কাঁচামরিচের দাম আরও বেড়ে কেজি ৪৫০ টাকা। বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে বলেছেন ট্রাম্প। যুদ্ধবিরতিতে হামাসের সারা সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল বাংলাদেশ। গাজামুখী বহরে অংশ নেয় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, গাজাগামী ফ্লোটিলায় শহীদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করে দিয়েছেন যে এদেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা সংশয়ের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দল অনুগত ও প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত। তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ২০২৪ সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায়। শনিবার দুপুরে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা হীন রাজনীতি করতে চায়, দেশের স্বার্থে তাদের সঠিক পথে আসার আহ্বান সালাউদ্দিন আহমেদের। তিনি বলেন, নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে তার পক্ষে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। বাংলাদেশের জামাতের এই নেতা বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের ৯০.৮% মানুষ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আজ শনিবার বেলা 11:30টায় রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে দলের কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায় ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। টানা বৃষ্টির কারণে ঊর্ধ্বমুখী থাকা কাঁচামরিচের দাম আরও বেড়ে ৪৫০ টাকা পর্যন্ত উঠেছে। তবে দিনের ব্যবধানে কমেছে শীতকালীন আগাম সবজি, শিমের দাম। বাজারে অন্য সব সবজির দাম শনিবার ৪ অক্টোবর আগের দিন শুক্রবার ৩ অক্টোবরের দামেই বিক্রি হতে দেখা যাচ্ছে। সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে সবজির মধ্যে কেবল কাঁচা পেঁপে সবচেয়ে কম দামে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর কচুরমুখী ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মলের গ্রাউন্ড ফ্লোরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। উদ্বোধন করেন বসুন্ধরা সিটি শপিং মলের ডিএমডি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ এহসান রেজা। আয়োজনে নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো কমপ্লেক্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে বলেছেন। শুক্রবার গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস নিজেদের কবজায় থাকা অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে এই নির্দেশনা দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় সময় শুক্রবার ৩ অক্টোবর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিস এক বিবৃতিতে বলেন, গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও রোমাঞ্চকর লড়াই শেষে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ফের মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শেষ ওভার পর্যন্ত টান টান উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের দল।